বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আমি মোস্তফা কামাল আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালাম আলাইকুম। আজ কথা বলছি কোরআন এবং ঈদুল আজহা 2024 তুলনামূলক পর্যালোচনা। এই সমাজে ঈদ উদযাপনের নামে কি হচ্ছে আর কোরআন কি বলছেন তারই তুলনামূলক আলোচনা। আমি কোনো ব্যক্তি, সমাজ, গোষ্ঠীকে তাও প্রতিপন্ন করার জন্য এই ভিডিও দিচ্ছেন। কোরআনের সত্য কথা মানুষকে প্রচার করাই কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের উদ্দেশ্য। ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। স্থানীয় মসজিদ থেকে মাইকে ডাকছেন যে ঈদুল আজহার নামাজ 7:30টায় অনুষ্ঠিত হবে, কারোর জন্য অপেক্ষা করা হবে না, নির্দিষ্ট সময়ে নামাজ অনুষ্ঠিত। অথচ তারাই ওয়াজে বলছেন যে ঈদের নামাজে কোনো আজান নেই, যেটা নেদা করতে হয় নামাজে। তারা তো আজান দিচ্ছে। তো আজান শব্দের অর্থ হলো আহ্বান করা। তারা মাইক দিয়ে ডাকছেন, ওটা কি আজান নয়, আহ্বান নয়? অর্থাৎ আরবিতে বলে নেই, বাংলাতে বলছে। হাস্যকর ব্যাপার। মানুষ দলে দলে মসজিদে উপস্থিত, তাকবীর দিতে দিতে। কারণ মোল্লারা বলছেন এক রাস্তায় যেতে হবে আর এক রাস্তায় আসতে হবে। অর্থাৎ ফেরেশতারা দাঁড়ানো, তারা হ্যান্ডশেক করছে। ভিন্ন রাস্তায় আসলে বেশি ফেরেশতার সাথে হ্যান্ডশেক করা হবে, আল্লাহর কাছে ফেরেশতারা দোয়া করবেন, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এ ধরনের নির্দেশনা কোরআন দেয়নি। অথচ কোরআন বলছেন যে কোরআনে আল্লাহ কোনো কিছু বাদ দেয়নি। সূরা আনামের 38। এবং কোরআনে প্রতিটা নির্দেশনা, আল্লাহর যে নির্দেশনা, এটা কল্যাণ, শান্তি এবং রহমত হিসাবে। তার রহমত যদি ঈদের জামাতে এক রাস্তায় যেতে হবে আর এক রাস্তায় আসতে হবে, আল্লাহ আমাদের জানিয়ে দিন। বাবা, আপনারা যারা শুনছেন, মসজিদে মানুষ উপস্থিত, ঈদ সম্পর্কে মোল্লা অবহিত করলেন যে এটা 6 তাকবীরের নামাজ, অতিরিক্ত 6 তাকবীর এবং ওয়াজিব নামাজ। এই ধরনের নির্দেশনা আল্লাহ দেন। ওয়াজিব বলতে কোন শব্দ কোরআনে নেই। নামাজ আরম্ভ হলো, আল্লাহু আকবার বলে দাঁড়ালেন, বললেন সানা পড়তে হবে, যে সানা মানুষ রচিত। কোরআনের আয়াত, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা। মানুষের বানানো কোরআনের কোন আয়াত যেখানে আল্লাহ বলছেন যে নামাজ পড়তে হবে, কোরআন থেকে পাঠ করতে হবে, নামাজের দণ্ডায়মান আছে। সবকিছু অর্থাৎ মানুষের বানানো। দুরূদ, সানা এবং সূরা হামদের আগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলছেন, যেটা মানুষের বানানো। এই সূরা ফাতিহার শেষে বলছেন আমিন। অর্থাৎ আল্লাহর সাথে পাল্লা দিয়ে এই সূরা ফাতিহার সামনে কিছু অংশ লাগালেন, কিছু অংশ লাগালেন। যেখানে আল্লাহ সূরা কাহফের 27 নম্বর আয়াতে বলছেন কোরআনের একটা অক্ষর পরিবর্তন করা যাবে। আর এখানে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফেলছেন সূরা ফাতিহার আগে, এবং আমিন বলছেন সূরা ফাতিহার পরে। আল্লাহর নির্দেশনাকে অপেক্ষা করলেন। নামাজ পড়লেন, তাশাহুদ, দুরূদ, দোয়ায়ে মাসুরা সব কিছু পড়লেন। ডানে বামে সালাম ফিরালেন, যে যার নির্দেশনা কোরআন দেয়। নামাজ শেষ হলো, ঈদের নামাজ। মোল্লা বললেন যে ঈদের নামাজ ওয়াজিব নামাজ, খুতবা শোনা ওয়াজিব। যদি ওয়াজিব তরক করে কেউ চলে যান, গুনাহগার হবেন, জাহান্নামে যেতে হবে, এই কথা বলছেন। ঠিক একই সাথে যে মোল্লা এই কথা বলছেন, সেই মোল্লার জন্য টাকা উঠানোর জন্য কাপড় ছেড়ে দিলেন। মানুষ যাচ্ছে, কাতারে কাতারে মানুষ যাচ্ছে, টাকা উঠাচ্ছেন। তারা মোল্লার টাকা উঠানে ব্যস্ত, কিন্তু মোল্লা বলছেন খুতবা শুনতে হবে, খুতবা শোনা ওয়াজিব। যারা ওই মোল্লার জন্য টাকা উঠাবেন, তাদের জন্য ওয়াজিব না। কি হাস্যকর ব্যাপার। অর্থাৎ মোল্লা চিন্তা করলেন যে খুতবার পরে যদি টাকা উঠানো হয়, তাহলে মানুষ অনেক চলে যাবে, টাকা কম হবে। অর্থাৎ
ব্যবসার মনোভাব। বা বোনেরা, আপনারা যারা শুনছেন, হাস্যকর বিষয়, মোল্লা নামাজ পড়িয়ে টাকা নিচ্ছেন, এটা বৈধ নয়। ইসলামের যে কোনো কাজের ব্যাপারে ব্যবসা চলবে। এই ইমাম সাহেবরে যারা টাকা দিচ্ছেন আর যে ইমাম নিচ্ছে, দুজনই আল্লাহর কাছে অপরাধী। আপনি নামাজ পড়ছেন, আপনারটা আপনি পড়লেন, ইমামরে টাকা দিলেন, আর ইমামও নিজে নিজের নামাজ পড়ছেন, আপনাদের কাছ থেকে টাকা নিবে, দুটাই অপরাধ। যে ইমাম অর্থের বিনিময়ে নামাজ পড়াবে, তার পিছনে নামাজই হবে। বাবারা, আপনারা যারা শুনছিলেন, যে কথা আমি বলছি, যে যারা ইমামের টাকা উড়াবে তার জন্য খুতবা শোনা ওয়াজিব না। খুতবা শেষ করলেন, লম্বা মোনাজাত দিলেন, যে সম্মিলিত মোনাজাত বেদাত, আল্লাহ এই নির্দেশনা দেয়নি। যার যার মোনাজাত তার করতে হবে, কারণ আপনার পাপের কথা মোল্লা জানে না। আপনার মোনাজাত আপনি করবেন, আপনার পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে কথা বলবেন। আর মোল্লা যা বলছেন, আমিন আমিন বলছেন। মোল্লা বলছেন রাব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার, কোরআনের আয়াত, যে দুজকের আগুন থেকে রক্ষা করো, আমিন বললেন। আবার বলছেন ওয়াকিনা আযাবাল কবর, কবরের আযাব থেকে রক্ষা করো, ওয়াকিনা আযাবাল ফুলসিরাত, ফুলসিরাতের আযাব থেকে রক্ষা করো। তাহলে এই যে কবরে আযাব এবং ফুলসিরাত, এই সম্পর্কে তো কোরআন কিছু বলে, অথচ আমিন আমিন বললেন। কবরের যেখানে আযাব নেই, আল্লাহর কাছে বললেন কবরের আযাব থেকে মুক্ত করো। ফুলসিরাতই নেই, ফুলসিরাত সম্পর্কে বললেন যে ফুলসিরাতের আযাব সম্পর্কে ধারণা করো। আল্লাহ যেখানে বলছেন নবীকে যে তুমি ওই মসজিদ থেকে দূরে সরে যাও যেখানে আল্লাহ ব্যতীত অন্য কারো কথা হয়, আল্লাহ যা বলেনি। আল্লাহ কি ভুল করেছেন? যে রাব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া বিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার, যে ওয়াকিনা আযাবাল কবর, ওয়াকিনা আযাবাল ফুলসিরাত, এগুলি বলতে কি আল্লাহ ভুল বলেছেন? জি না ভাই, আল্লাহ কোনো ভুল করেনি। অর্থাৎ আল্লাহর আয়াতের সাথে এগুলি সংযোজন করা হয়েছে, যেটা সূরা কাহাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কোরআনের একটা অক্ষর পরিবর্তন করার ক্ষমতা কারো নেই। এখন এই মোল্লারা বানিয়ে ফেলছেন। তাহলে এই ঈদের জামাত পরে কি আপনি জীবনের গুনাহ মাফ করলেন না আরো পাপ করলেন? বিবেচনাটা আপনাদের। ফুলসিরাত সম্পর্কে কোরআনে কোন আয়াতে বলছে? যদি মোল্লাদেরকে জিজ্ঞাসা করা হবে যে এই দোয়া পাঠ করলেন কেন, তারা বলবে এটা হাদিসে আছে। যা হাদিস মানতে হবে, এই ধরনের নির্দেশনা আল্লাহ দিয়েছে? কোন আয়াতে দিয়েছে? আল্লাহ অসংখ্য আয়াতে বলছে শুধু কোরআনই মানতে হবে। সূরা আনামের 153, ইউসুফ 40, অসংখ্য আয়াতে এইভাবে বলছেন যে এই কোরআনই সত্য পথ, ইন্না হাযাল কোরআন, কোরআনই পথ দেখাবে, আল্লাহ বলছেন। কিন্তু মানুষ বলতেছে যে কোরআন পথ দেখাবে না। কবরেও আযাব আছে, আল্লাহ ভুলে গেছেন যে কবরের আযাব সম্পর্কে আমাকে ক্ষমা করো, এটা মোল্লারা আমাদের বলে দিচ্ছে। মাযআল্লাহ বলতে হবে। এগুলি বিশ্বাস কোরআনে জান নেই, এটা যদি আমরা বিশ্বাস করি তাহলে সূরা হজের 71 নম্বর আয়াতের অস্বীকারী, যেখানে বলছেন যার সনদ নেই, যার দলিল নেই, সেটা অনুসরণ করা যাবে না। সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলছে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা যাবে না। আল্লাহর কথাও মানবেন, আবার মানুষের কথাও মানবেন, তাহলে কোরআনের আয়াতের অস্বীকারী হয়ে জাহান্নামে যাবেন। আপনি যতই দেখবেন যে তারা তো আল্লাহর কাজই করছেন, কিন্তু আল্লাহর নির্দিষ্ট নিয়ম পদ্ধতির মধ্যে তারা নেই, ডিসকোয়ালিফাই হয়েছে। সব ভালো কাজ আল্লাহ গ্রহণ করবেন না, কারণ আল্লাহ যেভাবে বলতে বলেছেন, যেভাবে নির্দেশনা দিয়েছেন, সেভাবেই পালন করতে হবে। আমি আর আপনি কোরআনের আয়াত বা কোরআনের নির্দেশনা বাড়াতেও পারবো না, কমাতেও পারবো না। যেভাবে মোল্লারা বলছেন ওয়াকিনা আযাবাল কবর, ওয়াকিনা আযাবাল ফুলসিরাত, অর্থাৎ আল্লাহ বলছেন ওয়াকিনা আযাবান নার, তারা এই দুইটাকে বাড়িয়ে মুনাজাত করছেন, যার হাদিস কোরআনে। বাবারা, আপনারা যারা শুনছেন, নামাজ শেষ, আসবেন কুরবানি দিবে। তো কুরবানি আজকের সমাজে যারা নামাজ রোজা থেকে দূরে, যাদের বেহালাল পয়সা, তারাই বেশি
কুরবানি দিচ্ছেন আমার পর্যালোচনা, আমার দেখা থেকে আমি বলছি। এবং প্রতিযোগিতামূলক লোক দেখানো কুরবানি চলছে। কোন বড় লোক কতটা কুরবানি দিচ্ছে, কত বড় গরু দিচ্ছে, এগুলি বিস্তারিত বলার প্রয়োজন নেই, আপনারা সমাজে দেখতে পাবেন। একটা লোক 10টা কুরবানি দিয়ে বাজারে সংকট সৃষ্টি করা হচ্ছে। আপনার পয়সা আছে জন্য 10টা কুরবানি দিবেন? কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম একজনকে দিয়েছেন, সেটা যদি অনুসরণ করেন, অনুকরণ করেন, তা একজন একটা কুরবানি দেন, যাতে বাজারে এই পশুর সংকট না হয়ে সাধারণ মানুষ যেন হয়রানি না হয়। এই চিন্তা গবেষণা কি মানুষের আছে? তার পয়সা আছে, অবৈধ পয়সা আছে, 10টা 20টা 50টা কুরবানি দিচ্ছে। চিন্তা করছেন না আমি যে এই কাজ করছি সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে? আল্লাহর নির্দেশনা মানছেন? বাবারা, অনেকে প্রশ্ন করছেন যে উটে 10 ভাগে দেওয়া যাবে, গরুতে 7 ভাগে দেওয়া যাবে, তা ছাগল 3 ভাগে দিতে পারবো না? অনেক বড় ছাগলও তো আছে, 3 ভাগে দিতে পারবো না? 3 ভাগে দিলে আমরা সাধারণ মানুষ কুরবানি দিয়ে মাংস খেতে পারতাম। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, যাদের মনে এই প্রশ্ন, আমি কোরআনে বলবো যে বাগে কুরবানির কোনো নির্দেশনাই নেই। যারা বাগে কুরবানি দিচ্ছেন তাদের কুরবানি হয়নি, মাংস খেতে পারবে, কোনো অসুবিধা না, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। তারপরে 3 ভাগ দিচ্ছেন। তার আগে আমি বলে নিই, জবাই করছেন মোল্লারা, বলছেন উমুকে, উমুক পিতার নাম অমুক, অমুক পিতার নাম, 7 জনের নাম নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করে দেবেন। আবার আরেকটার মধ্যে চলে গেলেন, দ্রুত যতটা সম্ভব কুরবানি দেওয়া যায়, কারণ সে অধীনে রাখলেন যে তার মাদ্রাসায় এই চামড়াটা যেন যায়। এখন আপনি যদি মুজিবুর রহমানকে মুজ্জা বলেন, তাহলে আপনি আল্লাহর চোখে অপরাধী, অর্থাৎ আপনার নামের বিকৃতি করলেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। তো বিসমিল্লাহ কি আল্লাহর নাম? এটা বললেন যে আল্লাহর নামে, তা আল্লাহর নামটা নিতে হবে না? আপনাকে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে আল্লাহু আকবার করে ছুরি চালাতে হবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার করে এইভাবে কুরবানি দিচ্ছেন, আপনারা একটু লক্ষ্য করবেন। তাকে মুজ্জাকে মুজিবুর রহমানকে মুজ্জা বলা হচ্ছে, তা আল্লাহর নাম কি বিকৃতি করতে পারবেন আপনি? যারা কুরবানি দিচ্ছেন মোল্লার উপরে নির্ভর করছেন, কুরবানি দেখতে পাচ্ছেন না, আমার অবলোকনে আমি যা দেখলাম, তারা বাড়ির ভিতরে মোল্লা কুরবানি দিয়ে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কুরবানি দিয়েছেন নিজের হাতে, আপনাকেও নিজের হাতে কুরবানি দিতে হবে। আপনি মুসলমান, আপনার এই সাহস সঞ্চয় করতে হবে যে একটা গরু জবাই করা বা ছাগল জবাই করার সাহস আপনাকে সঞ্চয় করতে হবে। কারণ মুসলমান যুদ্ধ করেছে, নাঙ্গা তরোয়ার নিয়ে যুদ্ধ করেছে। সেই মুসলমান জাতি আপনি একটা গরু কাটতে পারবেন না? আল্লাহর নির্দেশনায় একটা ছাগল কাটতে পারবেন না? মোল্লাদের ডাকতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আপনি মুসলমান, আপনি কোরআনের পথে থাকুন, কোরআন থেকে সাহস সংগ্রহ করুন। এই 3 ভাগে কুরবানির মাংস ভাগ করতে হবে। একটা আত্মীয় স্বজন, একটা ফকির, মানুষ ফ্রিজ কিনছেন, যার 2টা আছে আর একটা ডিপ ফ্রিজ কিনছেন, মাংস সংরক্ষণ করতে হবে, সারা বছর করতে হবে, কেনার প্রয়োজন নেই। এই মনোবৃত্তি যাদের থাকে, কুরবানি দুরুস্ত হবে। তারপরে আজকে বলদ এবং খাসি করা, যেটার বিসি ফেলে দিচ্ছেন, সেটা দিয়েও কুরবানি দিচ্ছে। হ্যাঁ, কুরবানি হয়ে যাবে যদি মাজলুম হন যে বাজারে আমি পাচ্ছি না। সেই ক্ষেত্রে যদি পাওয়া যায়, যে সাগি পাওয়া যায়, তাহলে যার বিসি ফেলে দিচ্ছেন সেটা দিয়ে কুরবানি কিভাবে হয়? আল্লাহ কি নির্দেশনা দিয়েছেন যে বিসি ফেলে দিতে হবে কুরবানির পশু? যারা দিচ্ছেন তারা গুনাহগার হবেন। আমি বলছি না হবে না, বাজারে যদি সংকট থাকে ওই খাসি দিয়েও কুরবানি হবে, কারণ আপনি মাজলুম। আল্লাহ বলছেন যে প্রয়োজনে হারাম বস্তু হালাল হবে, শুকরের মাংস হালাল যদি প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি কুরবানি হয়ে যাবে। কিন্তু যারা এই ছাগলকে খাসি বানাচ্ছেন,
বিসি ফেলে দিচ্ছেন, তারা দায়ী থাকবেন। কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে আল্লাহ যে কুরবানির পশুকে এই 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 পদ্ধতি করলে কেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই ভাগ করে চলে যাবে। তারপরে আরম্ভ হবে ঈদ উদযাপন, সিনেমা, নাটক, রেডিও, টেলিভিশন, এই সামুদ্রিক সৈকত, অবাধে মেলামেশা নারী পুরুষ, মদ খাওয়া, জুয়া খেলা, আনন্দ ফুর্তি মেতে থাকবেন। ভোর রাত্রে বাসায় ফিরবেন, ফজরের নামাজ পড়বেন না। অনেকে আছে আজকে কুরবানি দিবেন, কুরবানির মাংস বানাতে বানাতে জোহরের নামাজ চলে যাবে, নামাজের চলে গেছেন। আপনি কুরবানি আল্লাহর এক হুকুম দিলেন, নামাজ আরেক হুকুমকে বাদ দিলেন। আল্লাহ বলছেন কোরআনে যে কোরআনের এক অংশ মানবা, আরেক অংশ মানবা না। এটা অসংখ্য মানুষ আপনি অবলোকন করে দেখবেন, আমি অবলোকন করছি যে জোহরের নামাজ পড়ছেন না, কারণ ব্যস্ত কুরবানির মাংস নিয়ে। আনন্দ ফুর্তিতে মত্ত, ঘুম থেকে জাগতে পারেন নাই, যার জন্য ফজরের নামাজ পড়তে পারেন। এই ফজরের 2 রাকাত নামাজের পৃথিবীর কোনো কিছু দিয়ে পূর্ণ করতে পারবেন না। সুতরাং ভাই, এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে বলছি, কোরআনের পথে আসুন। কোরআন যা বলছে সেই অনুসারে জীবন প্রতিষ্ঠা করুন। আল্লাহ দিন সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত করেছে, এর বাইরে যাওয়া যাবে না, ডিসকোয়ালিফাই হওয়া যাবে না। সুতরাং কোরআনের নাম ফোরকান, কোরআন দিয়ে যাচাই করে জীবনকে প্রতিষ্ঠা করুন। আপনি বড় গরু কুরবানি দিয়েই আল্লাহর মাথাকে ঘুরাতে পারবেন না। আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে না। আল্লাহ সন্তুষ্ট হবেন আপনার নিয়ত কি, আপনি কোন হালাল পয়সায় কুরবানি দিয়েছেন কিনা, লোক দেখানো কুরবানি দিয়েছেন কিনা, আল্লাহ সেটা দেখবেন। নিবৃতে গোপনে আল্লাহর নির্দেশনা পালন করো, সেটাই ইসলাম, সেটাই ধর্ম। আপনি মনে করলেন বড় গরু কুরবানি দিলেন, আমার সমস্ত গুনাহ মাফ হয়ে গেল। না ভাই, কুরবানি দেওয়া আল্লাহর একটা হুকুম। নামাজ 5 ওয়াক্ত নামাজ, 6 ওয়াক্ত নামাজ, যেটাই আপনি পালন করুন, প্রত্যেকটাই আল্লাহর নির্দেশ, প্রত্যেকটাই পালন করতে হবে পুঙ্খানুপুঙ্খ। যদি ভুল হয়ে থাকে ক্ষমা চান আল্লাহর কাছে, ক্ষমা করে দিন। বিগত দিনে যারা কুরবানি নিয়ে ভুল করছেন, 7 ভাগে দিয়েছেন, 10 ভাগে দিয়েছেন, বা অর্থ সম্পদ আছে কুরবানি দেন নাই, এরকম হয়ে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চান, ক্ষমা করবেন। লোক দেখানো কোনো ইবাদত আল্লাহ পছন্দ করবেন না। সুতরাং ভাই বোনেরা, আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। এই হলো ঈদ উদযাপন পর্যালোচনা। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন